চতুর্থ তরুণ মালিক ১৬ বছর বয়সে জং পরিবারের সিইও অফিসে প্রবেশ করেছেন। সম্পদ ১০০ বিলিয়নের বেশি। ২৪ বছর বয়সে এশিয়ার সবচেয়ে কম বয়সী ধনী। রাতে ঘুমের সমস্যা, তাই দাদু একজন রাতের পরিচর্যাকারী নিয়োগ করতে চান। মাসিক বেতন ১ লক্ষ টাকা। এখানে মেন লিড কোয়ানলি। গ্রামে জন্ম, বাবা মাতাল ছিলেন। ৫ বছর বয়সে মদের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেলেন। মা একা বোনও তাকে মানুষ করতে পারলেন না, তাই দ্বিতীয় বিয়ে করে চলে গেলেন। সেদিন থেকে কোয়ানলি বোনের মা হয়ে গেল। বলল, ভয় পাবি না, এখন থেকে আমিই তোর মা। মা চলে যাওয়ার পর বোন মানসিকভাবে ভেঙে পড়ল। চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ হলো, তবুও সুস্থ হল না। শোনা গেল দেশের সেরা মনোরোগ বিশেষজ্ঞ জিন শহরে আসবেন। তার চিকিৎসার খরচ অকল্পনীয়। মাসে ১ লক্ষ টাকা বেতনের এই কাজটা পেলে বোনের চিকিৎসা হবে। যে কোনো মূল্যে কাজটা পেতে হবে। প্রথমে সবার বডি পরীক্ষা করা হয়। ২০০ প্রার্থীর মধ্য থেকে মাত্র ৬ জন দ্বিতীয় পর্বে চূড়ান্ত হয়। সেখানে কোয়ানলিও আছে। দ্বিতীয় পর্বে পরীক্ষা হল নিঃশব্দে হাঁটা, যেন তরুণ মালিকের ঘরে কোনো শব্দ না হয়। একে একে সবাই হেরে যায়। সবাই পাতা এড়িয়ে হাঁটার কথা ভাবছিল, কিন্তু কোয়ানলি মেঝে থেকে সব পাতা সরিয়ে দিল। বিচারক বললেন, অসাধারণ চিন্তা। তরুণ মালিক মন্তব্য করলেন, এই মেয়েটার ট্যালেন্ট, চূড়ান্ত পর্বে যেতে পারে। কিন্তু তিনি নিজেই বললেন, আমার রাতের পরিচর্যাকারী দরকার নেই, ঘরে কোনো নারী চাই না। দাদু জোর করছেন বলে বাধ্য হচ্ছি। চূড়ান্ত পর্বে পরীক্ষা হল ১০ মিনিটের মধ্যে ছোট টিয়া পাখিকে নিঃশব্দে ঘুম পাড়াতে হবে। মালিকের বোন সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলেন। কয়েকজনকে বাজেভাবে বাদ দেওয়া হলো। কিন্তু কোয়ানলির পোশাক নিয়ে বাজেভাবে উপহাস করছিল। বলল, গ্রাম্য সরল মেয়ে, সিইও প্রেমে পড়বে, বেশি নাটক দেখাচ্ছে। কোয়ানলি শান্তভাবে বলল, এই পোশাকই আমি সারা জীবন পরেছি, একটা সুযোগ দিন। মালিকের বোন তার হাতে ধারালো হিল দিয়ে চাপ দিল। সে ব্যথা সহ্য করে নিল। তারপরও তাকে বাদ দেওয়া হলো। গার্ডদের বলা হলো তাকে বাইরে দিয়ে আসতে। ঠিক তখনই দাদু অজ্ঞান হয়ে পড়লেন। পারিবারিক ডাক্তার বললেন, খিঁচুনি হচ্ছে, সেডেটিভ ইঞ্জেকশন দিতে হবে। কোয়ানলি বাধা দিল, বলল, এটা খিঁচুনি নয়, ঘুমের ওষুধের অতিরিক্ত সেবনে বিষক্রিয়া হয়েছে। সেডেটিভ দিলে মারা যেতে পারেন। সবাই তাকে অবিশ্বাস করল, গালিগালাজ করল। সে পড়াশুনো করেনি, কি জানবে? কোয়ানলি বলল, ৫ বছর হোম কেয়ার কর্মী হিসেবে কাজ করেছি। চোখের সামনে ৫ জনকে ঘুমের ওষুধে মারা যেতে দেখেছি। সেজন্য রেড ক্রস প্রাথমিক চিকিৎসার সার্টিফিকেট নিয়েছি। শুধু ১টা মিনিট সময় দিন। দাদুর আলমারি, বেডসাইড টেবিল ও বালিশের নিচে দেখুন, খালি ওষুধের বোতল পাবেন। দাদুকে ইঞ্জেকশন দেওয়া হলো। মিনিটের মধ্যে ডাক্তার বললেন, দাদু স্থিতিশীল, বিপদ কেটে গেছে। কিন্তু তখনই দাদু আবার অজ্ঞান হলেন, শ্বাস বন্ধ। হাসপাতালে যাওয়ার সময় নেই। গার্ডের উপেক্ষা করে কোয়ানলি ছুটে এলেন। কোয়ানলি সুপার অরবিটাল রিফ্লেক্স প্রয়োগ করে স্নায়ুতে চাপ দিয়ে তীব্র ব্যথার মাধ্যমে দাদুকে সাময়িক জ্ঞানে আনল। তারপর বমি করিয়ে ওষুধ বের করালো। দাদু স্বীকার করলেন, ১৯ বছর ধরে রাতে মাত্র ৪ ঘণ্টা ঘুম। তরুণ মালিককে বলেননি, কারণ সে রাজি হতো না। বেশি ওষুধ খেয়েছিলেন দুর্ঘটনাক্রমে। বললেন, এটাই যেন কাল হলো, আর এটাই আশীর্বাদ হলো। সেখানেই ঘোষণা করলেন কোয়ানলি নির্বাচিত। নাইট ন্যানি হিসেবে চুক্তিবদ্ধ হল। মাসে ১ লক্ষ, পারফরমেন্স বোনাস দ্বিগুণ। ১ মাস পরে ৫ লক্ষ বোনাস। কোয়ানলির ৫ লক্ষ শুনে কান্না পেল। মনে মনে বলল, মা চলে যাওয়ার পর যন্ত্রণা ও অপমান সহ্য করতে শিখেছি। এই টাকায় বোনের চিকিৎসা হবে। তরুণ মালিক বললেন, দাদু রাখতে বলেছেন, কিন্তু রাতের পরিচর্যাকারী হিসেবে সরাসরি নয়, প্রবেশনাল পরীক্ষা আছে। শর্ত, আজ রাতে তরুণ মালিককে নিঃশব্দে ঘুম পাড়াতে পারলে থাকবে, না পারলে ১ দিনের বেতন দিয়ে বরখাস্ত। মালিকের বোন হাসলেন। তখনই আগের একজন পরিচর্যাকারী ঘর থেকে বেরিয়ে কাজ ছেড়ে দিয়ে গেলেন। বললেন, ভয়ঙ্কর। কোয়ানলি বলল, জং পরিবারে চাকরি মানে প্রতিকূলতা ও কষ্ট স্বাভাবিক। আমি লড়াই করে পাশ করব। চতুর্থ তরুণ মালিক জানালেন, আসল পরীক্ষা এখন শুরু।
শর্ত, এক রাতে ষষ্ঠ ছোট মিসকে নিঃশব্দে ঘুম পাড়াতে হবে। ষষ্ঠ ছোট মিস 7 দিন ধরে পাগলামো করছেন, ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে 10 জনের বেশি লোক বোঝাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দাদু, বাবা মা সবাই। এমনকি একজন কর্মচারী ভয়ে চাকরি ছেড়ে দিয়ে গেলেন। কোয়ানলি রাজি হল। কোয়ানলি ষষ্ঠ ছোট মিসের সাথে প্রথম সাক্ষাৎ করতে ঘরে ঢুকতেই ঘরে ছড়িয়ে থাকা দম্পতির ছবি এবং একটি নারীর ছবিতে ছিদ্র দেখে বুঝল প্রেমিক বিশ্বাসঘাতকতা করেছে। একটি ছবি হাতে নিতেই চিৎকার করে উঠল, কে তুমি? তোমাকে ওরা পাঠিয়েছে। ফুলদানি ছুঁড়ে মারল এবং গলা চেপে ধরল, বলল, বেরিয়ে যাও, একা থাকতে চাই। কোয়ানলি শান্তভাবে পরিস্থিতি বুঝে নিল। বলল, তোমার প্রেমিক তোমাকে ধোঁকা দিয়েছে। তুমি রাগে নাইট ক্লাবে যেতে চাইছ, যাতে কোনো পুরুষের সাথে এক রাত কাটিয়ে প্রতিশোধ নিতে পারো। ষষ্ঠ ছোট মিস চমকে গেল, কিভাবে জানল? কোয়ানলি বলল, একজন ঘুম থেরাপিস্টকে হতে হয় অন্যদের চেয়ে বেশি অনুভূতিপ্রবণ। ভাঙা কথার টুকরো থেকে মানুষের গল্প জোড়া লাগাতে হয়। কোয়ানলি বলল, 21শ শতাব্দীতে পুরুষরা একাধিক সম্পর্ক রাখবে আর নারীকে বন্দি করে রাখবে, এটা ঠিক না। তুমি ভুল করনি, তারাই ভুল করছে। কেউ তোমার পাশে নিয়ে সেটা সত্যিই কষ্টের। ষষ্ঠ ছোট মিস কাঁদতে লাগলেন আর আস্তে আস্তে হাত সরিয়ে নিল। বললেন, সবাই বলে আমি পাগল, বলে আমি পরিবারের মুখে কালিমা লিপন করছি। তুমি প্রথম বললে আমি পাগল নই। কোয়ানলি বলল, আজ রাতে আমি তোমার সাথে যাব নাইট ক্লাবে। ষষ্ঠ ছোট মিস শান্ত হল, বাট বিশ্বাস করল না। আবার মাথা খারাপ হল, কাঁচের টুকরা নিয়ে আবার গলায় ধরল। কোয়ানলি আবার বলল, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কথার বরখেলাপ করি না। ছোট মিস বিশ্বাস করলেন। কোয়ানলি বাইরে বেরিয়ে এলো। পুরাতন মেয়ের অক্ষত দেখে অবাক হল। কোয়ানলি বড় ভাইয়ের কাছে অনুমতি নিতে গেল। ততক্ষণে সেসব ভিডিও দেখছিল। তরুণ মালিক বললেন, তুমি তাকে নাইট ক্লাবে নিয়ে যাচ্ছ? চরিত্রহীন মানুষ রাখা হয় না এখানে, তুমি ফায়ার্ড। কোয়ানলি বলল, সবার ভেতরে একটু বিদ্রোহ আছে, যত বেশি আটকাবেন তত বেশি চাইবে। আপনার মাও আপনার জন্য পরিচর্যাকারী চেয়েছিলেন, আপনি তত বেশি প্রতিরোধ করেছিলেন, তাই না? কিন্তু তরুণ মালিক বললেন, সে একমাত্র মেয়ে, মা তার জন্য অনেক পরিশ্রম করেছেন, নাইট ক্লাব চলবে না। কোয়ানলি বলল, বন্দি করে রাখলে সমস্যার সমাধান হয় না, 7 দিনেও হয়নি। একটা সুযোগ দিন, আমি গ্যারেন্টি দিচ্ছি মিস আর নাইট ক্লাবে যেতে চাইবে না। তরুণ মালিক সতর্ক করলেন, কিছু হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোয়ানলি বলল, ঝুঁকি বেশি হলে পুরস্কারও বেশি, বড় বিপদে না এগোলে কখনো সামনে যাওয়া যায় না। তারপর তারা নাইট ক্লাবে গেল। ছোট মিস বিভিন্ন পুরুষ দেখিয়ে দিল, কিন্তু কোয়ানলি প্রতিবারই কারণ দেখিয়ে বাধা দিল। প্রথম জন 16টি হোটেলে যায় প্রতি মাসে, 8 জন গার্লফ্রেন্ড। তারপর সে 5 জন গার্লফ্রেন্ড গৃহহিংসার কারণে জেল খেটেছে। তারপর সে HIV পজিটিভ। ছোট মিস রাগে আইপ্যাড ছুঁড়ে মারে আর কাঁদতে থাকে। ষষ্ঠ ছোট মিস বুঝল প্রতিটি পুরুষের মধ্যে সে তার প্রেমিকের ছায়া খুঁজছে। বলল, প্রথম জনের চোখ, দ্বিতীয় জনের উচ্চতা, তৃতীয় জনের নাক। 4 বছর ভালোবেসেছিলাম, কি একটা বিকল্পও পাব না? কাঁদতে কাঁদতে বলল, আমি তাকে সত্যিই ভালোবাসতাম। তারপর সে আবার কল্পনায় চলে যায়। একদিন সে এক পার্টিতে গিয়েছিল তার বাবার সাথে। সেখানে সে লু নামের ছেলেকে পছন্দ করে, তার পিছু পিছু যায়, বাট লু তাকে খেদ গাইয়া বলে একটা রোজ নিয়ে চলে যায়। ছোট মিস বাসায় এসে পাগলামো করতে থাকে, জামা কাপড় চুরাচুরি করে, লাল ড্রেস খুঁজে আবার সুন্দর করে সেজে লুর অফিসে আসে। তখনও লু তাকে আগলি বলে বুলিং করে। তারপর খুব দামি রেস্তোরাঁয় যায়। ছোট মিস খুব যত্ন করে খাবারগুলো সার্ভ করে, বাট লু খুব বাজেভাবে অপমান করে সেখান থেকে চলে যায়। তারপর ছোট মিস বাড়ি গিয়ে ড্রাঙ্ক হতে থাকে। তার গানের টিচার এসে বুঝানোর ট্রাই করে, সে উল্টো রিয়াকশন করে, পিয়ানোর তার কেটে দেয়। তারপর থেকে তাকে বাসায় বন্দি করে রাখা হয়। আবার বাস্তবতায় ফিরে আসে। কোয়ানলি শান্তভাবে বলল, এখানে 10 জনের মধ্যে 10 জনই চালাক খেলোয়াড়, 100 জনের মধ্যে দ্রুত ফুরিয়ে যাওয়া মানুষ। তুমি এতটা নিজেকে বিলিয়ে দিয়েছ, এখনও তার সাথে মিশবে? কোয়ানলি মিসকে বুঝিয়ে দিল, এই পরিবেশ তার জন্য নয়।
মিস কাঁদলেন, বললেন, এত কিছু করলাম শুধু তার জন্য, সে ধোঁকা দিল। কোয়ানলি জিজ্ঞেস করল, এরপরও নিজেকে গুটিয়ে রাখবে? মিস বললেন না, চুপ হয়ে গেলেন। কোয়ানলি বলল, যদি আরও ভালো কেউ খুঁজতে চাও, আমি তোমার সাথে আর্ট গ্যালারি বা ক্লাসিক কনসার্টে যাব, গবেষণাও করে রেখেছি। মিস হাসলেন, বললেন, ঠিক আছে।